হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে চলে আসলাম। মেয়ের আজকে স্কুল নেই, মেয়েকে সামনের দোকানে পাঠিয়েছি বিস্কিট আনতে। চা বসাবো, মেয়ে কমপ্লেন বিস্কিট খাবে। আজকে কম্পিউটার যাবে। তো তোমাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে সিম্পাস ব্লগ। তোমরা সাবস্ক্রাইব করো, ভিজিট করো, যদি ভালো লাগে লাইক করো, ঠিক আছে? আমার গলা একদমই ছাড়ছে না, কালকে সারা রাত ঘুমাতে পারিনি জানো, প্রচুর কাশি হয়েছে। এখন এই চা বসাবো আর মেয়েকে কমপ্লেন বানিয়ে দেবো, বিস্কিট আনতে গেছে ও। চলো, এই যে মা বাবারা লিকার চা বানিয়ে খেয়েছে। মা ওরা সকাল সকাল ওঠে, এখন বাজে তোমার 9টা প্রায়, আর ও 10টার সময় যাবে কম্পিউটারে। তাহলে ওকে আগে আমি কমপ্লেনটা বানিয়ে দিই। তাই বলছে ধর আমি বানিয়ে দিই। তখন বড় গ্লাসটা টেবিলে রাখো, এটা পড়িস না, ছিঁড়ে যাবে। তোমার নুপুর তো বাবা, তোমাকে নুপুর পড়ায়, তোমাকে ব্রেসলেট পড়ায়, কানের পড়ায়, সব হারিয়ে দিয়ে আসো। ঠিক আছে, নুপুরটা তুমি হারাওনি, কানের হারাওনি। রিং কানের? কোন কানের কথা বলছি? প্রথমে কি কানের পড়ছো তুমি? স্কুল থেকে কার জন্য ফোন এসেছিল? স্কুল থেকে কার জন্য ফোন এসেছিল? কানেরটা হারিয়ে গেছে, তোমাকে ডাকা হয়েছিল কেন বলো? ও বলছে ওর জন্য নাকি কানের হারায়নি, ওর জন্যে স্কুল থেকে ফোন এসেছিল ওর কানের হারিয়ে গেছে বলে। আমাকে যেতে হয়েছিল, ওই কানের ওর আন্টি আবার পরে বানিয়ে দিয়েছে ওর জন্মদিনে। হ্যাঁ, আর ওর মনে নেই, কানের হারিয়েছে, ব্রেসলেট হারিয়েছে, এখন নুপুরের কথা বলে। যেই মেয়েটা আমাকে বলেছিল না, সেই মেয়েটা সবসময় পপি মানে জ্বালাতো আমাকে, আমার ওকে খুব বিচ্ছিরি লাগতো, পছন্দ হতো না। সেই মেয়েটাই আমাকে হেল্প করেছিল। তোর কানেরটা কই রে? গুজি কানের, তাই তুই পারি? গুজিও না, সে নাকে যেমন প্যাঁচ থাকে সেরকম কানের, তাই তুই হারিয়ে দিয়েছিস। চল খেয়ে নে। চা বসিয়ে দিয়েছি, দেখো দুটো এলাচ দেবো, ফাটিয়ে দুটো এলাচ দেবো, দুটো লবঙ্গ দেবো, এই যে দুটো লবঙ্গ দেবো ভেঙে। এটা একটু ফুটুক, আর উপরে গিয়ে তুলসী পাতা নিয়ে তুলসী পাতা দিয়ে দেবো। দুধ চায়ের মধ্যে, জানি লিকার চায়ের মধ্যে দিলে ভালো হয়, তাও দেবো দুধ চায়ে, কারণ আমি লিকার চা খেতে পারি না, জানি না কেন। ওইদিকে চা ফুটুক, চলো যাওয়া যাক। উপর ঘরে দেখি আছে নাকি তুলসী পাতা। না, তুলসী পাতা নেই তো, তাই তো না। চলো, আর দেওয়া হলো না। এখানে দাঁড়ায় রোদের মধ্যে, এদিকে আয়। এখানে পটিটা দেখাচ্ছি, এদিকে আসো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন কম্পিউটারে যাচ্ছি। সুজয় দাদু আর সুজয় আমাকে নিয়ে যাবে। তো এখন দেখছি কতক্ষণে আসছে। আর আমার মাকে দেখো, আবার মুড অফ, মায়ের মুড। আরে বাবা, 11টার মধ্যে তো চলে আসবো, সেই 3টে তো আসবো না, 11টার মধ্যে চলে আসবো। ভালো, মুড অফ কেন তুই জানিস? পড়ে যাচ্ছিল ওষুধ, থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। যে কি অবস্থা, চা গরম করে রেখে চলে গেছিলাম মেয়ে কম্পিউটারে দিতে।
আবার গরম করলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার বসে খাবো। চুলেরও কী অবস্থা, ঘুম থেকে উঠেছি আজকে আর সময় পাইনি সেইভাবে। মেয়েকে দিয়ে দিলাম। এই যে সবাই বলে তুই চা তো খাস কেন, ওর জন্য কালো হয়ে যাবে, ধুস কালো, ওগুলো বাচ্চাদেরকে বলে সবাই। বিনা কারণে লাইটটা জ্বলছে। চাটা খেয়ে বিস্কুট এনেছে ঘুরতে, মেয়ে হ্যাপি হ্যাপি, আর আমি কি বাটার গোল্ড বসে খাওয়া। চলো, এই যে বিছানা গোছানো হয়ে গেছে, জানলাগুলো খুলে দেবো, রোদগুলো ঢুকবে। বিছানা গোছানোটা আজকে আর দেখালাম না, গুছিয়েই একেবারে ক্যামেরা অন করলাম। এই যে এবার এই গাছটা ওখানে রাখবো। চলো, চলো নিচে যাওয়া যাক। দুপুর ঘর ঝাড় দেবো বলে চলে এসেছি। আজকে গপু মা আগেই উঠিয়ে দিয়ে গেছে ঘুম থেকে, গপুকে হাঁপিয়ে যাচ্ছি জানো, কথা বলতে পারছি না ঠিক মতো, এত কষ্ট হচ্ছে গলাটার জন্যে। চলো ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করি। কম্পিউটারে গেছে, কম্পিউটার গিয়ে কম্পিউটারটাও করতে পারিনি বেচারা, পটি চাপ দিয়েছে, দৌড়ে ওই রোড দিয়ে একা একা এসছে। আমি তাই তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করবো, মানে বলবো, জিজ্ঞেস না কথা বলবো, যে একটা এইটুকু মেয়ে রোডের ওই পারে কম্পিউটার শেখে, ঠিক আছে, তা ও যে একা একা বাড়ি আসবে, ওর ম্যাম একবার ফোন করবে না? হ্যাঁ, আমরা কিছু যদি ভুল টুল কিছু করি তো চোদ্দটা কথা শুনিয়ে দেবে। কিন্তু ও যে এলো, যে ও যে পটি পেয়েছে, ও একা একা রোড পেরিয়ে আসলো, ও একটাবার মাকে ফোন করার দায়িত্ববোধ হয় না বলো তো? কম্পিউটার ম্যাম একটাবার ফোন করলো না যে সৃঞ্জিনী বেরিয়ে গেছে, এরকম পটি পেয়েছে, তা ও একা একা যাচ্ছে, একটু এগিয়ে এসে নিয়ে নিন। এই ক্ষেত্রে আমাদের টিউশন ম্যাম বলো, হ্যাঁ, আর আঁকার ম্যাম, তারপরে গানের ম্যাম, উনি গানের ম্যাম তো পুরো আগিয়ে দিয়ে যায়, উনি না পারলে ওনার ছেলেকে দিয়ে একদম বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে যায় জানো। কী বলবো, জুতোটা সাইডে করতে না, এক একজনের দায়িত্ব জ্ঞান দায়িত্ববোধ। উনি কম্পিউটার শেখায় বলে এমন দেখায়, এমন এ করে মাথা গরম হয়ে যায়। ওই রোড থেকে মেয়েটা একা একা এসছে জানো, আমি তাই বলি টাইম হয়নি, ছুটি চলে আসলো। আমি জিজ্ঞেস করি মা পটি তুই একাই এসে? হ্যাঁ বলছে, তাহলে চিন্তা করো কি হয়েছে। পিউ, এ পিউ, কি হয়েছে? হ্যাঁ, ফুল দিয়েছিস, ভালো করেছিস। আজকে তোর মা কখন যাবে? এখানে তো থাকবি, সেটা আলাদা বিষয়, তুই যখন তখন আসবি, অসুবিধা নেই, তুই যখন ইচ্ছা তখন আসবি, কিন্তু মাসি তো কোনো অসুবিধা নেই। কিন্তু তোর মা কখন বেরোবে, তাহলে আমি বাড়ি যেতাম তো। এখন সবাই সবারটা পড়ে না, ওর মা যখন যাবে তখন এখানে চলে আসবে। এখন তোর মা বকবে কিন্তু। দেখ চুপি, ওটা রাখবো না, দেখ কার্টুন দেখ, বসে বসে কার্টুন দেখ, বসে বসে কার্টুন দেখ, আর একটা A4 পেজ বের কর, A4 পেজ বের করে তোরা দুজন আঁক আর কার্টুন দেখ। নিচে ওই দাদুকে বল নিচে ওই চাদরটা পেতে দিতে। ওটা রাখবো না, আমি ছুঁড়ে ফেলে দেবো দেখিস। এগুলো এগুলো গুলো এগুলো, ওই প্যান্টটা ওখানে পড়ে আছে, তুই উঠাবি না ওটা, এত পিচাস কেন?
এই যে রুটি বেলে নিচ্ছি মেয়ের জন্য। এই একটা রুটি, এখানে একটা আছে গোলা, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে শনিবার, আলাদাভাবে ওর করবো। ডিম জুড়ি করবো না, ডিম ভেজে নেবো যে কোনো একটা দিয়ে, ওকে পরোটার মতো মানে রুটি করবো, কিন্তু একটু তেল দিয়ে নেবো। ওর জল খাবার ওর হয়ে গেল। তারপর দেখি মা গেছে একটু সামনের বাড়ি, ওখান থেকে আসুক কী করবে দেখি। কালকে এই দেখো এটার উপরে সব লেগে গেছে, ছাদের উপরে সব করেছিলাম তো বুঝতে পারিনি রাত্রিবেলায়। এখন করে একবারে মেজে নেবো, ধুয়ে নেবো। এই যে অমলেট দিয়ে পরোটা খাওয়াচ্ছি মেয়েকে, ও আঁকা করছে। মিনালের জন্মদিনের জন্য কার্ড বানাই। তো এরকম করে ভালো একটা সুন্দর সিনারি দেখা বানা, শুধু রং নষ্ট করা। যেমন আঁকা দেখে হাত বাড়তে বলেছো? আমি হ্যাপি বার্থডে বলেছি, মামা বলেছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ বলবে তো। থ্যাংক ইউ বলো, হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। ভুলে গেছি, আমি একটু খেললাম। আমি কাকা কাকা গাও। রাত্রেবেলা যেখানে ইট দিয়ে রান্না করছিলাম, ইট দিয়ে উনুন বানিয়ে, সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে প্রচুর ছাই হয়ে গেছে, ধুলোও ছিল। মা বললো পরিষ্কার না করলে ভালো লাগে না, রান্না করতেও কেমন লাগে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি মধ্যমগ্রাম চৌমাথায় আন্ডারগ্রাউন্ডের সামনে ওখানে দাঁড়িয়ে আছি। আমার বান্ধবী আসবে আমার সঙ্গে দেখা করতে, একটু কথা বলবো, একটু ঘুরবো। মন মেজাজ ভালো নয়, তার মধ্যে দেখো পাটা কায় আঙ্গুলে এত গুঁতো খেয়েছি এত জোরে, এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পরে এত ফুলে গেছে কি বলবো। তোমরা এই দেখো, এই মধ্যমগ্রাম পৌরসভার সামনে আমরা বসে আছি, আমি আর আমার বান্ধবী। এটা হলো দিনের বেলায়, আর রাত্রেবেলাও আমি দেখাবো ঘুরিয়ে। রামকৃষ্ণ ঠাকুরের মিছিল যাচ্ছে, কিছুদিন অন্তর অন্তর পৌরসভার থেকে বেরোয় এরকম, দেখতেও ভালো লাগে, সামনে দিয়ে দেখলে খুব সুন্দর লাগে। লাইটটা কিছু দেখা যাচ্ছে না। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তাই তো কি করবো। জায়গাটা ওদিকে দেখো যেমন ঝর্ণা আছে, এখানে এসে বসলে না খুব শান্তি লাগে জানিস। অনেকেই বসে অনেক, আগে তো এগুলো খোলা ছিল, ধাপে ধাপে বসতো জানিস। কি দাঁড়িয়ে ছিল ওখানে, কি সুন্দর লাগছিল, আমি ফটো কেমন ফোলালাম দেখো। আজকে মা নেই, একা একা ফুলিয়েছি এটাতে। এই মার্কেট থেকে বাড়ি এসে ডাইরেক্ট ফ্রেশ ট্রেশ হয়ে রুটি বানানোর জন্য তৈরি করে নিয়েছি সব কিছু, কারণ আজকে মা নেই, তার জন্য আমাকে একাই করতে হবে। আর কাঠের জালে করলে অনেক দেরি হয়, যার জন্যে মাঝখানে কী করেছি, কোথা থেকে এলাম, এগুলো দেখাতে পারিনি। আরও কোথায় অনেক জায়গায় গিয়েছিলাম। আর একা হাতে মানে পায়ে যেহেতু ব্যথা, একা একা যখন বাড়ি ফিরি তখন
এবার ক্যামেরাটা ধরতে পারছিলাম না, নিজে ট্যারা ট্যারা করে হাঁটছি, এই জন্যে ক্যামেরাটা ধরতে পারছিলাম না, কেমন একটা বেঁকে যাচ্ছিলাম, যার জন্যে একেবারে রুটি নিয়ে এসেছি, রুটি করছি। আর এখানে আমার মা বেলছেও। কাঠের জালে রান্না করার তো অভ্যেস নেই, তাই এদিকে রুটি বেলছি আবার এদিকে করছি, করতে করতে আগুনটা নিভে গেছে, তাই ধরাচ্ছিতে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। মেয়ে আবার বলছে আমি ওদিকে গেলাম, আমার চোখ জ্বালা করছে, বুঝেছো? এখানে অনেক কিছু কথা ছিল, আমার মেয়ে কিছু কথা বলেছিল, কিন্তু মা ওই কাকুলিদি বাড়ির থেকে হঠাৎ এসে পেছনে কলটা এত জোরে চালিয়েছে, এত বাজে আওয়াজ মানে সাউন্ডটা আসছে, যার জন্য আমাকে এই জায়গাটা মিউট করে নিজের ভয়েসটা দিতে হলো, বুঝেছো? বাহ, কি সুন্দর ফুলছে মা। আর পুরোটা ফুলবে না, আগুনটা হয়ে যাচ্ছে না, ফুলবে না, দেখি না। চলো আজকে এতটুকুই, আজকেও উনুনে রান্না দেখিয়ে রুটি দেখিয়ে শেষ করলাম। তো শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে পুরোটা দেখো।